হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে দুটো কালারের গেঞ্জির কাপড় নিয়ে নিয়েছি। এই গেঞ্জির কাপড়টি দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে জিনিসটা তৈরি করছি দেখে নেওয়া যাক। দেখেন, এই গেঞ্জির কাপড়টাকে আমি ওর হাতা, তারপরে কলার, মানে পুরো চারপাশের যা ছিল সাইড দিয়ে আমি কাটিং করে শুধু মাঝের যে কাপড়টা সেই কাপড়টা আমি এখানে নিয়ে নিলাম। আর এখানে রয়েছে, এটাও গেঞ্জির কাপড়। তো এখানেও আরেকটা গেঞ্জির কাপড় রয়েছে, সেটাও এখানে আমি নিয়ে নিলাম। তা এখন সবার প্রথমে যেটা লাগবে আমার কাজটা করার জন্য, আমি একটা পেপার কাটিং করে নিলাম। এই পেপারটা দিয়ে এইভাবে আমি ডাইসটা তৈরি করেছি। তো এই যে পেপারটা আমি কাটিং করেছি, এর মাপটা কতটা আছে সেটা আমি বলে দিচ্ছি। এই যে এইভাবে 8 ইঞ্চি আছে, আর এইভাবে 5.5 ইঞ্চি আছে। এবার এর মাপটা আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি এই মাপ করেই করে নিলাম। এখন এর মাপে আমি এই কাপড়টাকে কাটিং করব। এখানে আমি ডবল পিস কাটিং করব। পেপারটা সিঙ্গেল, কিন্তু কাপড়টা আমার ডবল কাটিং করতে হবে। এই কারণে আমি এইভাবে ডবল বাস দিয়ে নিলাম। এখন এর উপরে এভাবে রেখে এখন আমি কাপড়টা কেটে নিব। এই যে কাপড় কাটিং করা হয়ে গেল। এখন আমি এখানে নিয়ে নিলাম একটা পেস্টিং মানে এটাকে পেস্টিং পেপার বলে অনেকে, আবার শুধু পেস্টিংও বলে। এটা হলো চুড়িদারের যে গলার ডিজাইন করা হয় সেই পেস্টিং পেপার, যে যেটা বলে আর কি। এটার কিন্তু দুই দিকে দুই রকম। এদিকটায় কিন্তু পুরো প্লেন, আর এদিকটায় কিন্তু একটু মানে চিকচিক করছে। এটাই এর মধ্যেই কিন্তু আঠাটা। তা এই পাশটাকেই আমি এই একটা কাপড়ের মধ্যে এইভাবে নিয়ে নেব, উল্টো করে নিব। নেওয়ার পর যে পাশটা এটা এই যে চিকচিক করছে সেই পাশটাকে এর মধ্যে এইভাবে উল্টো করে এটার মধ্যে রাখবো। আরেকটা জিনিস এখানে আপনারা দেখুন, আমি কাপড়টার থেকে কিন্তু এই পেস্টিং পেপারটাকে কিন্তু একটু ছোট কাটিং করেছি। এই যে ছোট কাটিং করেছি, একটু ছোট কাটতে হবে, যেহেতু এর চারপাশে সেলাই হবে, যেন পেস্টিং এর উপরে সেলাইটা না পড়ে। ওই কারণে আমি বাড়তি কাপড়টা রেখে নিয়েছি, পেস্টিংটাকে ছোট কাটিং করেছি। তো এখন এরকম ভাবে কাপড়টাও উল্টো থাকবে, আর যেই পাশে চিকচিক আছে সেটাকে ওই কাপড়টার মধ্যে রেখে এইভাবে রেখে তারপরে এখন আমি আয়রন দিয়ে কাপড়টার সাথে পেস্টিংটাকে বসিয়ে নিব। এই যে দেখুন, পেস্টিংটা কিন্তু কাপড়ের সাথে সেট হয়ে গেল। এই যে পুরো সেট হয়ে গেল। তা এখন আমি এই দুটো এখানে রেখে দিলাম। এখন যেটা কাজ করতে হবে সেটা হলো এই গেঞ্জির কাপড়টাকে এইভাবে একটু উল্টো করে নিতে হবে, এইভাবে। তারপর আমি এই সাইডের এই কোণাটা, শুধু এই কোণাটাকে একটু রাউন্ড করে আমি কাটিং করে নিব এইভাবে। ব্যাস, এই একটা সাইডে শুধু করব। তারপর যেটা করতে হবে, এইভাবে হালকা করে এইভাবে ধরে 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 এইভাবে এনে এরকম করে এই সমস্ত কাপড়টাকে এরকম করে একটা কুচি দিব। এইভাবে একটু কুচি দিয়ে নিব। এইভাবে 8 ইঞ্চি, যেহেতু আমার এই যে জিনিসটা এটা 8 ইঞ্চি রয়েছে এইভাবে, তো আমি এর মাপ করেই এই কুচিটাকে এখানে তৈরি করব। এর মাপ করে এই কুচিটাকে তৈরি করে নেব প্রথম। এই যে এখানে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে, মানে কুচিগুলি দেওয়া হয়ে গেল।
আর আমার যতটা প্রয়োজন আমি ততটা কিন্তু ফিতে দিয়ে মাপ দিয়ে দেখে নিয়েই কিন্তু আমি কুচিগুলি দিয়েছি। মানে ব্যাপারটা হচ্ছে এটা 8 ইঞ্চি রয়েছে, এর মাপ করেই কিন্তু আমি এই কুচিটা এখানে রেডি করেছি। এই যে দেখুন, এখন যেটা করব, এই কাপড়টাকে এইভাবে একটা সেলাই দিয়ে দিব, মানে ফিনিশিং দিয়ে দিব এরকম করে একটা সেলাই দিয়ে, এটাকেও এইভাবে একটা সেলাই দিব, এটাকেও একটা সেলাই দিয়ে দেব। এই দুটো কাপড়কেই আমি এভাবে উল্টো করে 1/2 ইঞ্চি মুড়িয়ে এরকম ভাবে একটা সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নেব। আর সাথে এই এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি, এটাকে আমি এইভাবে ধরে একটা ফিতে তৈরি করে নেব সেলাই দিয়ে। এই যে দেখুন, একটা ফিতে তৈরি করে নিলাম, আর এটার মধ্যেও একটা সেলাই দিয়ে দিলাম এরকম করে মুড়িয়ে, এটার মধ্যেও একটা সেলাই দিয়ে দিলাম। তা এখন যেটা করতে হবে সেটা হলো এইভাবে উল্টো করে এটাকে রাখবো, রেখে এই কাপড়টাকে এর মধ্যে সোজা করে রাখবো, আর এই কাপড়টাকে এর উপরে এইভাবে রাখবো। প্রথমে এই কাপড়টা সেলাইটা দিয়ে নিচের কাপড়টা আটকে নিব এটাকে, তারপর এর উপরে আবার এই কাপড়টাকে দিয়ে সেলাই দিয়ে এই কাপড়টার সাথে আটকে নিব। মানে 3টে কাপড়কে একসাথে এইখানটায় সেলাই দিয়ে আমি আটকে নিব। এই যে এখানে আমার দুটো কাপড়ই একসাথে সেলাই দেওয়া হয়ে গেল। আর এখন যেটা করতে হবে সেটা হলো, এটাও গেঞ্জির কাপড়, এটা দিয়ে আমি এর চারপাশে এরকম করে সেলাই করে পুরো চারপাশে ঘুরিয়ে একটা পাইপিং বসিয়ে দিই। আর তার আগে যেটা করতে হবে, মানে এই পাইপিংটা বসানোর আগে এই ফিতেটাকে এইভাবে এরকম করে এই সাইডে এনে এখানটায় বসিয়ে নিতে হবে, তারপরে এর উপর দিয়ে কিন্তু পাইপিংটা এরকম করে আসবে, এরকম করে ঘুরিয়ে পুরোটা পুরোটা একদম পুরোটা এই এই নিচের কাপড়টার থেকে ধরে পুরোটা ঘুরিয়েই কিন্তু আমি পাইপিংটা বসাবো। এই যে বন্ধুরা, আমি যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম সেটা পুরো এখানে তৈরি হয়ে গেল। এই যে দেখুন, এখন তো আপনারা তৈরি হওয়ার পর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আসলে আমি জিনিসটা কি তৈরি করেছি। এটা হলো কিচেন টাওয়ালে, আমাদের রান্নাঘরের পাশে এটাকে এইখানটায় এইভাবে ঝুলিয়ে রেখে দিলে পরে আমরা কিন্তু এর মধ্যে হাত মুছতে পারি। অনেক সময় আমরা গামছা, অনেক সময় নাইটিতে শাড়িতেই হাত মুছে ফেলি। আর এটা যদি আমাদের পাশে থাকে, হ্যাঁ, কিচেনের পাশে, তাহলে কিন্তু খুবই সুবিধা, আর দেখতেও কিন্তু খুব সুন্দর একটি জিনিস। এটা পাশে ঝুলবে আর যখন তখন আমরা হাতটা মুছে নিতে পারি। তো বন্ধুরা, আশা করি আমার এই আজকের কিচেন টাওয়ালটা আপনাদের খুব পছন্দ হয়েছে আর আপনাদের খুব উপকারও আসবে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি টাওয়ালে তৈরি করে নেন,
আপনাদের অনেক কাজে আসবে। কারণ কি এটা আমাদের মহিলাদের হ্যাঁ নিত্য প্রতিদিনেরই এটা ব্যবহার করার জিনিস। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের যদি আরো নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।